হ্যালো বন্ধুরা, এই আমরা বিকালে বেরিয়েছি। আমি, কাকিমা, আমার বোন আর বড় ভাইয়ের বউ। আমাদের এখানে অ্যামটা কোম্পানি বসেছে। এখানে আমাদের কি বলবো, যদি এক তাল গাছ কুড়া হয় বন্ধুরা, সে এক তাল গাছ নিচেই আমাদের কিন্তু কয়লা বেরোয়। তো সেখানে ওই এক এক থেকে দু তাল গাছ এরকম হবে, একটু কুড়লেই আমাদের এখানে কয়লা পাওয়া যায়। তো সেই থেকে অ্যামটা কোম্পানি বসেছে। এই দেখুন, এখানে গাড়ি লোড হয়। তো অ্যামটা কোম্পানি তো আরও অনেক দূরে বসেছিল, কুড়তে 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 অনেকটা গ্রামের পাশ অবধি চলে এসেছে। তো এমনিতে যাওয়া হয় না। তো বোন বলল, চল দিদি দেখে আসি। কাকিমা বলল, চলো আমরাও তো যাই না, বউ মানুষ, তোমাদের সাথে আমরাও যাই। তো আমরা 3 রানী গেছিলাম, আমি, আমার কাকিমা, বোন, বড় ভাইয়ের বউ। ভুল বললাম, 4 রানীতে গেছিলাম। তো এই দেখুন, এটা হচ্ছে পুরনো ব্রিজ আমাদের ক্যানেলে। আর এই পুরনো ব্রিজটা যেহেতু এত লোড গাড়ি পেরোয়, পাশে আরেকটা নতুন করে ব্রিজ হচ্ছে। কিসের আওয়াজ করছিস তুই? তো তারপর এই পুরনো ব্রিজটার একটা স্মৃতির কথা বলি বন্ধুরা। তো এখান থেকে না আমরা এই জলে ঝাঁপ দিতাম ছোটোবেলাতে। আর যে গামছা নিয়ে স্নান করতে আসতাম বন্ধুরা, সেই গামছা দিয়ে 2 বান্ধবী হয়তো থাকতাম, গামছার 2 মাথায় ধরতাম। আর প্রচণ্ড চিংড়ি মাছ, ছোট ছোট মাছ, স্নান করতে এসে ওই গামছা দিয়েই কত মাছ আমরা ধরেছি। সব কিছুই যেন স্মৃতি। আর তখন তো এত বাথরুম টাথরুম ছিল না। তো বিকাল হলে এই দিকেই আমরা বিকাল হলে আসতাম সকলে মিলে। ওই দেখুন, পেছনে আমার বড় ভাইয়ের বউ আর আমার কাকুর মেয়ে, আমার বোনও আসছে, আর আমার সাথে সাথে আমার কাকিমা যাচ্ছে। তো আমরা শেষ অবধি চলতে পারলাম না, গেছিলাম নাকের ডগা থেকে ঘুরে এলাম। কারণ 4টায় মেয়ে মানুষ, ভয় ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি সন্ধ্যা হয়ে যায়। তো যে কারণে আর ওই যে কয়লার খনি, সেই খনি অবধি আমাদের আর দেখা হলো না। সকলেই বলছে আর একটু চলে গেলেই পারতে, কিন্তু যাওয়া হলো না। আর এই দেখুন, ক্যানেলটা আমি ভালোভাবে দেখাচ্ছি, ক্যানেলের অপোজিট দিকটা। আর আমরা কিন্তু এখন যাচ্ছি একটা আশ্রমে। এখানে একটা সেবাশ্রম খুলেছে নাকি। তো ওটা একটা বাহানা অ্যাকচুয়ালি। সেবাশ্রম বলতে এখানে অ্যামটা কোম্পানি এসেছে, কিছুটা জায়গা আশ্রম বলে দখল করে রাখলে কোম্পানির কাছ থেকে কিছুটা টাকা পয়সা হাতানো যাবে, এটাই আর কি। তো আমরা আশ্রম থেকে ফিরছি, ফেরার পথে ক্যানেলটাতেই বারবার আটকে যাচ্ছে চোখ। ক্যানেলের সাথে অনেক স্মৃতি জড়ানো, তো ক্যানেলটাতেই আটকে যাচ্ছে। কাকিমা বলল ওখানে একটা চণ্ডী মন্দির আছে, তো চলো এখানে পাগুলো ধুয়ে নিই। এখানে একটা ঘাটও করে দিয়েছে ধাপ কেটে কেটে। তো কাকিমাই বলছে চলো ওখানে পা হাত ধুই, নিয়ে চণ্ডী মন্দিরে প্রণাম করে যাব। কিন্তু আমি বললাম না, চণ্ডী মন্দিরের পাশে একটা টিউবওয়েল আছে, ওখানেই হাত পা ধুবো, তারপর মন্দিরে ঢুকবো। তো যাওয়ার পথে এই দেখুন মন্দিরটা, আমরা চলেও এলাম। তো যখন মন্দির গেলাম তখন একটু সন্ধ্যা মুখর বাড়ি যাওয়ার পথে। তো তখন সেখানে সবাই